প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ, সাবেক শিক্ষার্থী, ঢাকা আইএসটি। বর্তমানে আইএসটি থেকে পড়াশোনা করে কর্মরত আছি আলহামদুলিল্লাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফিজিওথেরাপি বিভাগ। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেই টপিকসটি অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া বা স্যার, আইএসটি ম্যাথস ডিপ্লোমা ভর্তির জন্য কোন গাইডটা সবচেয়ে ভালো হবে, সেই ব্যাপারে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের প্রশ্ন হচ্ছে যে আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কোন ভর্তি গাইডটা সবচেয়ে ভালো আছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমি ধরে নিতে পারি আপনি যেহেতু এই ভিডিওটা দেখতেছেন, আপনি একজন আইএসটি ম্যাথস ডিপ্লোমা ভর্তি প্রত্যাশী স্টুডেন্ট। সে আপনার হচ্ছে আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষার স্বপ্ন পূরণের জন্য আইসি স্টাডি পয়েন্ট একটা অনলাইন প্ল্যাটফর্ম, একটা আইএসটি ম্যাথস অনলাইন ভর্তি কোচিং সেন্টার। আমাদের ভর্তি কোচিং সেন্টারে রয়েছে দেশের শিক্ষক প্যানেল, রয়েছে স্পেশাল কোশ্চেন ব্যাংক, স্পেশাল সাজেশন, নিয়মিত লাইভ ক্লাস, নিয়মিত টপিকস ভিত্তিক পরীক্ষা, মডেল টেস্ট, রেকর্ড ক্লাসের ব্যবস্থা, প্রবলেম সলভ ক্লাস এবং সঠিক পদ্ধতিতে আবেদনের পদ্ধতি নির্দেশনা। কারণ আবেদনটা অনেক গুরুত্বপূর্ণ। তো যারা আইএসটি ম্যাথস কাঙ্ক্ষিত আইএসটি ম্যাথসে চান্স পেতে ইচ্ছুক, যারা সব থেকে ভালো প্রিপারেশন নিতে চান, তারা দেশ সারা অনলাইন প্ল্যাটফর্ম আইসি স্টাডি পয়েন্ট ফেসবুকে সার্চ দিবেন। বাংলাদেশের সব থেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে আইসি স্টাডি পয়েন্ট। তাই যারা ভর্তি কোচিং করতে ইচ্ছুক, যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 013149235999, উক্ত নাম্বারে যোগাযোগ করবেন। তাছাড়াও যারা হচ্ছে বিগত 10 বছরের আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন বিনামূল্যে পেতে চান, তারা আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে 013149235999, এইটাতে হচ্ছে টেক্সট করবেন। আমরা আপনাকে আইএসটির বিগত 10 বছরের প্রশ্নগুলো বিনামূল্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আজকের টপিকস হচ্ছে যে আইএসটির কোন ভর্তি গাইডটা সব থেকে ভালো। দেখেন বাজারে হচ্ছে আপনার ভর্তির যে ভর্তির জন্য আপনার হচ্ছে ভর্তি গাইড হিসাবে নিউরন আছে, কর্নিয়া আছে, মেডুলাস আছে, নেফ্রন আছে, মাইটোকন্ড্রিয়া আছে, কার্ডিয়াক প্লাস আছে, হ্যাঁ, অ্যাটলাস আছে, তারপরে আপনার হচ্ছে অ্যাডভান্স আছে, হ্যাঁ, বিসিএস প্লাস আছে। এরকম বিভিন্ন ধরনের ভর্তি গাইড বাজারে আছে। তবে প্রিয় শিক্ষার্থী, আপনার সেরা প্রস্তুতির জন্য, আপনার আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষায় সেরা প্রস্তুতির জন্য আমাদের আইএসটি ম্যাথস ভর্তি কোচিংয়ের স্পেশাল লেকচার শিট রয়েছে। যে স্পেশাল লেকচার শিটগুলো পড়লে ইনশাল্লাহ আপনার শতভাগ কমন পড়বে। তবে এই স্পেশাল লেকচার শিটগুলো আমরা ভর্তি গাইড হিসাবে বাজারে বিক্রি করতেছি না। এই স্পেশাল লেকচার শিটগুলো যারা একমাত্র আমাদের কোচিংয়ে ভর্তি হবেন, শুধু তারাই এই স্পেশাল লেকচার শিটগুলো পাবেন। আমাদের কোচিংয়ের ভর্তি খরচটা অনেক কম। তাই আপনার শতভাগ কমন পাওয়ার জন্য বাজারের যত গাইড আছে সব থেকে বেস্ট হবে আমাদের লেকচার শিট, যেগুলো পড়লে ইনশাল্লাহ আপনাদের শতভাগ কমন পড়বে। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের একদম সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা লেকচার শিট রয়েছে। জীববিজ্ঞানের, রসায়ন, পদার্থ, সাধারণ জ্ঞান, গণিত, ইংলিশ, বাংলা, হ্যাঁ, এই যে টপিকসগুলো আছে যেখান থেকে আপনার ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে, ইনশাল্লাহ শতভাগ কমন পড়বে। তাছাড়াও যারা আমাদের কোচিংয়ে ভর্তি হবেন না বা ভর্তি হওয়ার মতো সামর্থ্য কম, বা ভর্তি হতে ইচ্ছুক না, তাদের জন্য সাজেশন হচ্ছে বাজারে আপনার যে ভর্তি গাইডগুলো আছে, যেরকম নিউরন এবং কর্নিয়া, এর ভিতরে নিউরন এবং কর্নিয়া, দিগদর্শন, নিউরন এবং কর্নিয়া, 3টা গাইড সব থেকে ভালো। আপনার হচ্ছে প্রত্যেকটা গাইডে তুলনামূলক কিছু কম বেশি ভুল আছে, তবে নিউরন এবং কর্নিয়া গাইডটা একটু বেশি ভালো। তবে নিউরন এবং কর্নিয়ার মধ্যে কোনটা বেস্ট? নিউরন এবং কর্নিয়ার মধ্যে আপনার কর্নিয়াটা বেশি বেস্ট, নিউরনে হচ্ছে বেশি ভুল, হ্যাঁ, মানে ভুল আছে, তবে হচ্ছে তো কর্নিয়ার তুলনায় একটু বেশি, তো কর্নিয়াটা একটু বেশি ভালো হবে। যারা একান্ত আমাদের কোচিংয়ে ভর্তি হতে পারবেন না, তাহলে তারা আপনার বাজার থেকে নিউরন অথবা কর্নিয়া গাইডটা নিতে পারেন। এতে ইনশাল্লাহ আপনি ভালোভাবে মেন বইটা পড়বেন। হ্যাঁ, আমি মনে করি যাদের ধরন হচ্ছে 70 থেকে 75 ভর্তি পরীক্ষায় পাওয়ার মতো যোগ্যতা আছে, তারা ভালোভাবে মেন বই পড়বেন এবং যে গাইডগুলোর কথা বলো নিউরন বা কর্নিয়া সংগ্রহ করে ভালোভাবে পড়বেন, ইনশাল্লাহ আপনার চান্স হবে। তবে চান্সের ক্ষেত্রে মনে রাখবেন আবেদন পত্রটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেই সাবজেক্টে যখন সার্কুলার হবে তখন আমি আবেদন পত্র নিয়ে অবশ্যই কথা বলবো। তবে আরেকটু বলে দেয় এখনই, যেই
সাবজেক্টে পড়তে ইচ্ছুক সেই সাবজেক্টগুলো আগে চয়েস দিবেন। হ্যাঁ, সেই সাবজেক্টগুলো আগে চয়েস দিবেন এবং আপনার জিপিএ যদি কম থাকে, নাহলে নতুন প্রতিষ্ঠান যেগুলো ওগুলো আগে চয়েস দিবেন, তাহলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা আছে। তারপরেও কীভাবে আবেদন করলে সহজে চান্স হবে সেই ব্যাপারে আমি ইনশাল্লাহ একটা বিস্তারিত ভিডিও দেবো, বা আবেদনে কী কী ভুল করলে আপনার চান্স নাও হতে পারে। যেমন একজন স্টুডেন্ট 150 পা, সে চান্স হয় না, আবার 140 পেয়েও চান্স পা, শুধু আবেদনে ভুল করার জন্য। সেই ব্যাপারে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বিস্তারিত একটা ভিডিও দিব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।